সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। শাইন হ্যান্ডরাইটিং এর পক্ষ থেকে সকলকে অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা জানো ইতিমধ্যে আমি অনেকগুলো ক্লাস তোমাদের দিয়েছি, পার্ট অফ স্পিচ থেকে শুরু করে টেন্স থেকে শুরু করে অনেক ক্লাসগুলো দিয়েছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তুমি যদি ক্লাসটা সুন্দর করে দেখো তাহলে অবশ্যই তুমি উপকৃত হবে। এই ক্লাসটা দেখার আগে তোমার অবশ্যই পার্ট অফ স্পিচ সেন্টেন্সের ক্লাসগুলো তোমাকে অবশ্যই দেখে আসতে হবে এই চ্যানেল থেকে। আজকে তোমাদের দেখাবো কিভাবে ক্লাস 4 থেকে ক্লাস 10-এ অনেকেই দুর্বল আছো যারা তোমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলোই আসে যে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এবং কোনটা সেন্টেন্স কিভাবে, আমি সাবজেক্ট কোনটা, আমি অবজেক্ট কোনটা, কোনটা ভাগ, হ্যাঁ, তারপরে আমি কিভাবে সিঙ্গুলার কিভাবে প্লুরাল, এইগুলা কিন্তু তোমরা অনেকেই জানো না এবং বোঝো না। আজকে তোমাদের একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে এগুলো শিখে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আজকের ক্লাসটার মূল থিম হচ্ছে আমাদের যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এবং কোনটা ভাগ কিভাবে প্রয়োগ করতে হয়, এটা তোমাদের আমরা দেখাবো। চলো দেখি। আমি আজকে লিখেছি, আমি এখন তোমাদের একটা সেন্টেন্স লিখতেছি। রবিন ইজ এ গুড স্টুডেন্ট। আমি একটা সেন্টেন্স লিখেছি যে রবিন ইজ এ গুড স্টুডেন্ট। এখানে কি লিখেছি? রবিন ইজ এ গুড স্টুডেন্ট। তোমরা জানো যে এই সম্পূর্ণটুকু এইটা হচ্ছে একটা কি, একটা সেন্টেন্স। এটা কি একটা সেন্টেন্স। এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা সেন্টেন্স। অর্থাৎ রবিন ইজ এ গুড স্টুডেন্ট, রবিন হয় একজন ভালো ছাত্র। এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা সেন্টেন্স। এখন সেন্টেন্সের ভিতরে দেখো যে রবিন আছে, সেন্টেন্সের ভিতরে কি আছে? এ একটা আছে, এ একটা অংশ আছে, এ একটা অংশ আছে, এ একটা অংশ আছে, এ একটা অংশ আছে। তাহলে রবিন আছে এখানে একটা অংশ, ইজ আছে এখানে একটা অংশ, এ আছে একটা অংশ, গুড আছে একটা অংশ, স্টুডেন্ট একটা অংশ আছে। অর্থাৎ তোমরা জানো যে সেন্টেন্সের ভিতরে যে একটা অংশ থাকে এটাই কিন্তু পার্ট অফ স্পিচ। তোমরা যারা পার্ট অফ স্পিচ জানো না, পার্ট অফ স্পিচ ক্লাসটা দেখে আসবে, তাহলে তোমরা এটা ইজিলি সহজে বুঝতে পারবে। তাহলে রবিন একটা পার্ট অফ স্পিচ, ইজ একটা পার্ট অফ স্পিচ, এ একটা পার্ট অফ স্পিচ, গুড এখানে একটা পার্ট অফ স্পিচ এবং স্টুডেন্ট এখানে একটা পার্ট অফ স্পিচ। তাহলে দেখা যাচ্ছে যে আমরা জানি যে একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে এবং তারপরে অবজেক্ট লাগে। এখন তুমি যদি সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট তুমি যদি না চেনো, তাহলে কিন্তু তুমি এই সেন্টেন্সটাই তুমি তৈরি করতে পারবে না, অর্থাৎ সেন্টেন্সটা মেক করতে তুমি পারবে না। তাহলে আমরা জানি যে কোনো সেন্টেন্স তৈরি করতে কি লাগে? প্রথমে সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের প্রথমে যেটা থাকে এটাই কি? এটাই সাবজেক্ট। এটাই কি? সাবজেক্ট। অর্থাৎ এই রবিনটা হচ্ছে কি? এই রবিনটা হচ্ছে সাবজেক্ট। এই ইজটা এখানে কি? ইজটা এখানে ভার, ইজটা এখানে ভার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ গুড স্টুডেন্ট, এই গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট, এই শব্দ কি? এই শব্দ মিলে আছে অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে এটাই ক্যালকুলেশন আমরা পাই যে একটা সেন্টেন্স যদি আমি তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমার সাবজেক্ট লাগবে, অবশ্যই আমার ভার্ব লাগবে, অবশ্যই আমার অবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কোথায় বসে? সাবজেক্ট বসে কোনো সেন্টেন্সের প্রথমে এবং সাবজেক্টের পরে যেটা বসে তাকে আমরা জানি ভার্ব। ভার্ব মানে ক্রিয়া এবং ভার্বের পরে যে সম্পূর্ণটুকু যে শেষের যে অংশটা থাকে এটার নাম কি? অবজেক্ট। তাহলে আমরা শিখলাম কি? শিখলাম যে সাবজেক্ট হচ্ছে প্রথমটা, সেন্টেন্সের প্রথমটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে ক্রিয়া অর্থাৎ মাঝে বসে, সাবজেক্টের পরে যেটা বসে ওটাই ভার্ব এবং অবজেক্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরে যে সম্পূর্ণ যে বাকি যে সেন্টেন্সের বাকি যেটুকু অংশ সেটুকু হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে এভাবে যদি আমি সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট দিয়ে যদি আমি কোনো সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে অবশ্যই তৈরি করতে পারবো। এখন এখানে আমরা দেখছি যে রবিন, রবিন দিয়েছি। রবিন কিন্তু একটা
নাউন, তাই না? নাউন দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি যে রবিন ইজ এ গুড স্টুডেন্ট, নাউন দিয়ে তৈরি করেছি। তাহলে আমরা এখন যদি প্রোনাউন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কিভাবে হবে? তাহলে দেখো, তাহলে নাউন দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করেছি, এন ও ইউ, নাউন দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, রবিন ইজ এ গুড রবিন ইজ এ গুড স্টুডেন্ট, অর্থাৎ নাউন দিয়ে আমরা শুরু করেছি, সেন্টেন্সটা তৈরি করেছি। এটা কি নাউন, এটা নাউন দিয়ে তৈরি করেছি। এবার আমরা যদি প্রোনাউন দিয়ে করি, হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমরা অর্থাৎ আমরা জানি যে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই কি প্রোনাউন। তাহলে এখানে রবিন হচ্ছে কি, রবিন হচ্ছে নাউন, অর্থাৎ নাম, নামের পরিবর্তে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে কি লিখছি, হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে হি কি, হি হচ্ছে সাবজেক্ট এবং ওই হি হচ্ছে রবিন এর প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রবিন ইজ এ গুড স্টুডেন্ট, রবিন একজন ভালো ছাত্র। আমি যদি লিখি হি ইজ এ গুড স্টুডেন্ট, তার মানে আমি যদি প্রোনাউন দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করি, সেন্টেন্সটা মেক করি, তাহলে দেখা যাচ্ছে যে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। তার মানে কি, তার মানে এই রবিন নাউনের পরিবর্তে আমি প্রোনাউন হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি, তাই তো? তাহলে আমি দেখলাম যে নাউন হিসেবে আমি সেন্টেন্স তৈরি করতে পারি এবং আমি প্রোনাউন দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি। এখন আমি দেখাবো ডাব্লিউএস কোশ্চেন দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়। ডাব্লিউএস কোশ্চেন কি আমরা জানি যে হু, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা তৈরি করতে পারি হোয়াট ইজ ইয়োর নেম। এখানে আমি লিখেছি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এটা কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কোনো সেন্টেন্স তৈরি হলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখা যাচ্ছে যে হু, হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ এখানে হোয়াট হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন দ্বারাও কিন্তু প্রশ্ন তৈরি করা যায়। তাহলে আমরা দেখতেছি যে ডাব্লিউএস কোশ্চেন দ্বারাও কি কোনো সেন্টেন্স মেকিং বা তৈরি করা যায়। তাহলে নাউন দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করা যায়, আমরা জানি যে সাবজেক্ট বসে, তারপরে ভার বসে, তারপরে অবজেক্ট বসে, ভার্ব বসে। প্রোনাউন দিয়ে তৈরি করা যায়, প্রোনাউন দিয়ে হি ইজ এ গুড স্টুডেন্ট, সাবজেক্ট প্রোনাউন, হি আছে এখানে প্রোনাউন বা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমরা দেখলাম যে নাউন হিসেবে নাউন দিয়ে তৈরি করা যায়, প্রোনাউন দিয়ে তৈরি করা যায়, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তৈরি করা যায়। আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব বসাইতে হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে সিঙ্গুলার এবং প্লুরাল। তুমি যখন এই সেন্টেন্স তৈরি করতে যাবা তখন অবশ্যই সিঙ্গুলার প্লুরালের দিকে অবশ্যই নজর তোমার দিতে হবে। এখানে আমি লিখেছি যে রবিন ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? এখানে রবিন মানে একজন, এখানে যদি আমি স্টুডেন্টস দিতাম তাহলে কি সেন্টেন্সটা কিন্তু ভুল হতো, সেন্টেন্সটা কি হতো, ভুল হতো, কারণ রবিন হচ্ছে একজন আর স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্ট। তার মানে কি এখানে প্লুরাল রয়েছে কিন্তু যে সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, এজন্য এখানে এস হবে না। এজন্য সবসময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এস বাই এস যোগ হয় সিঙ্গুলার মানে এক বছর, আর এস বাই এস যোগ হলে বহু বছর হয়ে যাবে, ঠিক আছে? যখন বহু বছর আসবে তখনই কি প্লুরাল ভার্ব বা প্লুরাল অতিরিক্ত যেসব জিনিস হবে সব প্লুরাল বসাতে হবে, ঠিক আছে? সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল এরকম বসাতে হবে। এই যে আমি একটা সেন্টেন্স মেকিং করছি, দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখন ইদানিং প্রতিটা 4 থেকে শুরু করে 8 পর্যন্ত বা 10 পর্যন্ত
এই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন তৈরি করা, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন আসলে আনসিন বা সিন কম্পারেশন থেকে সেখানে উত্তর দেওয়া, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা রিঅ্যারেঞ্জ করা। এই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা অনেক 3-4টি আইটেম তোমাদের পরীক্ষায় কিন্তু এইগুলো আসে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন এবং এই কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এটা যদি তুমি সুন্দরভাবে জানো, সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, সুন্দরভাবে সেটা প্রয়োগ করো, তাহলে অবশ্যই তোমার উপকার হবে এবং তুমি একটা ভালো নাম্বার পাবে আমি আমি আশা করি। এবং তোমার সামনে যে পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষায় তোমার অবশ্যই হেল্পফুল হবে এই ক্লাসটা। ততক্ষণ ভালো থাকো।